নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলটি একান্তভাবে ছাত্রছাত্রীদের জন্য নিবেদিত। আমরা আজ ক্লাসে আলোচনা করব বিশেষ টিউটোরিয়াল ক্লাস হিসাবে এডুকেশন নিয়ে। ফার্স্ট সেমিস্টার মাইনর সিলেবাসের অনুসারে আজকে এডুকেশন নিয়ে আলোচনা করব 4th ইউনিট, যেখানে তোমাদের ফ্রয়েবেল পড়তে হবে। তো সেই ক্লাসে আমরা আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট কথা ঘোষণা তোমাদের কাছে রেখে দিই। আমাদের শেষের কবিতা সুন্দরবন এর ইউটিউব চ্যানেলে যে পাঠকেন্দ্র আছে, সেই পাঠকেন্দ্র এখন বর্তমানে নিউ ব্যারাকপুর এভরি সানডে ঠিক মহাজাতি পরিষদের সামনে হচ্ছে। তোমাদের কারোর যদি কোনো এই কোচিং সেন্টারে যদি তোমাদের ইচ্ছা থাকে, তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আসতে পারো, সুস্বাগত। তো আজকে আমরা আলোচনা করি ফ্রয়েবেলের শিক্ষা দর্শন, অর্থাৎ ফ্রয়েবেলের মতে শিক্ষার পদ্ধতি কি। এই ফ্রয়েবেলের শিক্ষা পদ্ধতি নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। আমরা জানি বিখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ ফ্রয়েবেল, তিনি যে শিক্ষা পদ্ধতির কথা বলেছেন, তিনি যে শিক্ষা পদ্ধতির কথা বলেছেন গোটা বিশ্বে সেই শিক্ষা পদ্ধতি কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি নামে পরিচিত। অর্থাৎ এই কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির জনক হলেন বিখ্যাত শিক্ষাবিদ ফ্রয়েবেল, যেখানে এই কিন্ডারগার্টেন শব্দের অর্থ হল শিশু উদ্যান। যে উদ্যানে শিশু নতুন উদ্যমে শিক্ষা গ্রহণ করবেন, আর সেই শিক্ষা এমনভাবে শিশু গ্রহণ করবে সে যেন বুঝতে না পারে, তাকে শিক্ষা দেওয়ার জন্য, তারা পড়াশোনা করার জন্য তাকে এই অঙ্গনে আনা হয়েছে। কারণ শিশুকালে শিশু মনস্তত্ত্বের মধ্যে যেটা ধরা পড়ে, শিক্ষকদের সম্পর্কে শিশুদের একটা ধারণা আছে, বকাবকি করে, মারামারি করে, এরকম একটা ধারণা আছে। সেই কারণে অনেক শিশু স্কুলে যেতে অনিচ্ছা প্রকাশ করে। তবে বর্তমানে শিশুদের স্কুলে আনার জন্য, সেই স্কুলে যাতে তারা আনন্দ উপভোগ করতে পারে এবং আনন্দ উপভোগের সাথে তারা যাতে পড়াশোনা করতে পারে, নিজের মনের অজান্তে নানান রকম ব্যবস্থা বর্তমানে করা হয়েছে সরকারি এবং বেসরকারি উদ্যোগে। তো আমরা যে আলোচনায় বলছিলাম, কিন্ডারগার্টেন শব্দের অর্থ হলো শিশু উদ্যান, যেখানে শিশু নতুন উদ্যমে শিক্ষা গ্রহণ করবেন। আসলে একটা উদ্যানে থাকেন একজন মালিক, যে মালিক সেই উদ্যানকে রক্ষণাবেক্ষণ সৌন্দর্যায়ন করে রাখে। আর এখানে আমাদের যে বিদ্যালয়গুলি আছে, সেই বিদ্যালয়ের মালিক হলেন আমাদের শিক্ষক মহাশয়রা, যেখানে ফুল বা চারাগাছ হলো আমাদের এই শিশুরা। আর এই শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিক্ষা অঙ্গনের মধ্যে শিক্ষককে নিতে হবে। ফ্রয়েবেল এখানে যে কথাটা বলেছেন, যে শিশুর মধ্যে যে শক্তি আছে, আত্মশক্তি আছে, সেই আত্মশক্তিকে জাগরিত করার দায়িত্ব একমাত্র শিক্ষকের। শিক্ষক মানেই বিদ্যালয়ের শিক্ষক মহাশয় এমন নয়। শিক্ষক মানেই তার পিতা, তার মাতা, তার বড়রা যারা আছে সবাই তার শিক্ষক। আর ঠিক চারাগাছের মতন এই শিক্ষকদের, এই চারাগাছের মতন এই ছাত্রদের আমাদেরকে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে যে আত্মসক্রিয়তা আছে, সেই আত্মসক্রিয়তাকে জাগরিত করার যাবতীয় প্রয়াস কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। এটি অন্যতম শিক্ষার চাবিকাঠি হিসাবে ফ্রয়েবেল মনে করেন। আসলে তার মতে শিক্ষা হবে এমন পদ্ধতি যেখানে শিশু আত্মসক্রিয়তাকে কাজে লাগিয়ে সে যাবতীয় কাজ সম্পন্ন করে থাকবে। তাই ফ্রয়েবেল হলেন প্রথম শিক্ষাবিদ, ফ্রয়েবেল হল প্রথম শিক্ষাবিদ যিনি এই খেলার মধ্য দিয়ে শিশুর শিক্ষাদানের কথা বলেছেন। আর এই খেলাগুলি
শৈশবে শিশুর মধ্যে একটা আধ্যাত্মিক ক্রিয়া সম্পূর্ণ করবে, যেখানে বলা হয় শিশুকে নানান ধরনের মানসিক শান্তির জন্য, স্বস্তির জন্য, তৃপ্তির জন্য, প্রশান্তির জন্য, আনন্দের জন্য নানান প্রকার খেলা তাকে দেওয়া হয়। তবে এই খেলাগুলোর উদ্দেশ্য হল খেলার মধ্যে দিয়ে শিশু তার সামাজিক, অর্থনৈতিক, গাণিতিক সমস্ত জ্ঞানগুলি সে নিজের মনেই সে সঞ্চয় করে থাকবে। তাই ফ্রয়েবেল এই খেলার উপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলি শিশুকে খেলার জন্য নানান ধরনের রং বেরঙের খেলনা অর্থাৎ বল দেওয়া হয়, নানান আকারের কাঠের তৈরি জিনিসপত্র দেওয়া হয়। এই তার মানে অর্থ হলো এই বলগুলির মধ্যে দিয়ে শিশু রং সম্পর্কে একটা ধারণা গ্রহণ করবে এবং বল যে গোলাকার, সেই গোলাকার সম্পর্কে সে একটা ধারণা করবে। এছাড়াও যে কাঠের তৈরি যে বিভিন্ন জিনিসপত্রগুলি তাকে দেওয়া হয়, খেলাগুলো দেওয়া হয়, যেগুলোর মধ্যে দিয়ে শিশু যে বিভিন্ন জ্যামিতিক আকার, সেই সম্পর্কে কিন্তু সে একটা সুন্দর ধারণা লাভ করে থাকে। তাই শিশু শিক্ষাঙ্গনের মধ্যে যেখানে আনন্দ পাবে, তৃপ্তি পাবে, তার মনের প্রশান্তি আসবে, সেই যাবতীয় ব্যবস্থা কিন্তু এই কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি বলা হয়েছে। কিন্তু এই কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে মৌখিক শিক্ষার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আত্মপ্রকাশের শিক্ষার উপর। অর্থাৎ শিশু যদি তার নিজের আত্মাকে, নিজের আত্মপ্রকাশ যদি না করতে পারে, তাহলে সেই শিক্ষার কোনো অর্থ হয় না, কোনো মানে হয় না। কারণ আমি শুধু জানলাম, জেনে শুধু আমার নিজের মধ্যে রেখে দিলাম, সেটা যদি বিস্তার সাধন না করি, সেটা যদি প্রসারিত না করি, সেটা যদি কারোর সঙ্গে না বলি, তাহলে কিন্তু সেটা কখনোই বিস্তৃতি লাভ করবে না। তাই কিন্ডারগার্টেন শিক্ষার অন্যতম শর্ত হিসাবে সেখানে মৌখিক শিক্ষার বদলে সেখানে বলা হয়েছে যে আত্মপ্রকাশের শিক্ষার কথা বলা হয়েছে। আর এই আত্মপ্রকাশের জন্য ফ্রয়েবেল 3 ধরনের উপকরণের কথা বলেছেন: নার্সারি ছড়া, মাদার প্লে এবং উপহার ও কাজ। এই 3টি কিন্তু সাংঘাতিকভাবে শিশু মনের মধ্যে রেখাপাত করে। কেমন রেখাপাত করে? যেমন মাদার প্লের মধ্য দিয়ে শিশু গান ও খেলা করে, যার মধ্যে দিয়ে শিশুর কিন্তু প্রতিটি অঙ্গ সঞ্চালন, প্রতিটি অঙ্গ তার সঞ্চালনের কাজ কিন্তু সম্পন্ন হয়। শুধু তাই নয়, এই খেলার মধ্যে দিয়ে তারা একসাথে যে মিলেমিশে থাকার, যে ঐক্যবদ্ধ মধ্যে থেকে যে খেলা করতে হবে, এই ধারণা তার মধ্যে গড়ে ওঠে। কারণ খেলা করা মানেই হল কিন্তু একা খেলা করা যায় না, তাই দলবদ্ধভাবে খেলা করতে হয়। তাই শিশু বুঝে নেয় যে আমাকে খেলা করতে হলে সকলে একসাথে থাকতে হবে। এই ধারণা কিন্তু শিশুর মনের মধ্যে গেঁথে যায়, আর তখনই তার মধ্যে একটা ভাব, ঐক্য সম্মিলিতভাবে তার আত্মার মধ্যে, তার মনের মধ্যে জাগৃত হয়। আসলে এই খেলাগুলো তার জীবনে একটা আধ্যাত্মিক শক্তির প্রতীক বলা যেতে পারে। ঠিক তেমনি আমরা সকলেই, প্রত্যেক মানুষই উপহার পেতে ভীষণ ভালোবাসেন। সে উপহার যত দামি হোক না কেন, সে উপহার যত কম দামি হোক না কেন, সেটা কিন্তু উপহারই। আর এই উপহার পেতে আমরা ভীষণ পছন্দ করি, ভালোবাসি। তাই শিশুদের নানান ধরনের উপহার দিতে হবে, যে উপহারগুলি পেলে শিশু কিন্তু খুব আনন্দ পাবে এবং সেগুলিকে সযত্নে রক্ষা করতে হয়, রেখে দিতে হয়, সেগুলো কিন্তু তার মনের মধ্যে একটা ধারণা গড়ে উঠবে। অর্থাৎ এই উপহারগুলির মধ্যে দিয়ে, পাওয়ার মধ্যে দিয়ে শিশু কিন্তু তার নিজের আত্মপ্রকাশের একটা সুযোগ পেয়ে থাকে। এবং শুধু তাই নয়, এগুলো তার শিশুর মনের মধ্যে একটা দৈহিক বিকাশ, একটা মানসিক বিকাশ সুসম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ আমরা ফ্রয়েবেলের, বিখ্যাত শিক্ষাবিদ ফ্রয়েবেলের যে শিক্ষাদানের পদ্ধতি, সেই পদ্ধতির শেষ লক্ষ্যে এসে আমরা বলতে পারি যে ফ্রয়েবেল হলেন এমন একজন ব্যক্তি, এমন একজন শিক্ষাবিদ, এমন একজন চিন্তাবিদ, এমন একজন শিশুবিদ, যিনি শিশুদের কিভাবে আত্মসক্রিয়তা বাড়ানো যায়, কিভাবে শিশুরা তার আত্মসক্রিয়তাকে প্রকাশ করতে পারে, নিজেকে তুলে ধরতে পারে,
তার যাবতীয় পদ্ধতি কিন্তু ফ্রয়েবেল তার শিক্ষা পদ্ধতির মধ্যে বলেছেন। আর এখানে এই যে শিক্ষা পদ্ধতির কথা তিনি বলেছেন, যার মধ্য দিয়ে শিশু একটা ভীষণ আনন্দ পায়, তৃপ্তি পায় এবং প্রশান্তি পায়, সেই কারণে আমাদের প্রত্যেকের উচিত শিশুদের যেমন যত্ন করে রাখতে হবে, ভালোবেসে আগলে তার কাছে রাখতে হবে। ঠিক যেমন আমরা বাড়িতে একটা টবে ফুল গাছ লাগাই, সেই ফুল গাছকে যেমনভাবে আমরা রক্ষণাবেক্ষণ করে তাকে বড় করে তুলে তাকে ফুল প্রস্ফুটিত করতে আমরা সহযোগিতা করি, ঠিক তেমনি একটা শিশুকে সযত্নে লালিত পালিত করে তাকে উপহার দিয়ে সমৃদ্ধ করে তার আত্মার বিকাশ যাতে হয়, তার চেতনার বিকাশ যাতে হয়, সেই দিকে আমাদেরকে সকলে লক্ষ্য রাখতে হবে। আর এই লক্ষ্য রাখতে গিয়ে বিখ্যাত শিক্ষাবিদ ফ্রয়েবেল তার কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির কথা বলেছেন। আমরা আজকে এখানে আমাদের চ্যানেল আলোচ্য বিষয় শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা রাখলাম। অপর কোনো একদিন তোমাদের সাথে ঠিক এরূপভাবে আমার আবার দেখা হবে। নমস্কার।